মহাপ্লাবনের ঠিক কিছু আগে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কানাআনকে আহ্বান করলেন যে কানাআন, তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো। আমরা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই 4 জন সন্তানের মধ্যে 3 জন ঈমান এনেছিল, শুধু কানাআন ছাড়া। নূহ আলাইহিস সালাম কানাআনকে বললেন, কানাআন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, হে আমার প্রিয় সন্তান, তুমি নৌকায় ওঠো, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু কানাআন নূহ আলাইহিস সালামের এই আহ্বানের প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, আমি নৌকায় উঠবো না, সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, হে কানাআন, আজকে আল্লাহর এই গজব থেকে, এই আযাব থেকে, এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না, বাঁচাতে পারবে না। আজকে বাঁচানোর কেউ নেই, তুমি তাড়াতাড়ি উঠে আসো এখানে। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কানাআন অস্বীকৃতি জ্ঞাপন করলো। কোরআন বলছে, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল, হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে পানির মধ্যে ডুবিয়ে দিল। তাহলে এই আয়াত থেকে বুঝলাম কানাআন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি। সেও ঈমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল, যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন। এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কিনা? এটা কি ইরাকের সেই সাউদার্ন পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল, না গোটা বিশ্বব্যাপী হয়েছিল? এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায়। তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক মুআররিখুন তারা বলেছেন, তাআলা কোরআনে বলেছেন, নূহ আলাইহিস সালামের বদদুয়ার কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন যে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই জমিনে একজন কাফিরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না। সো এই আর্থ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন, ইয়া আরদু ব্লাই, হে পানি তুমি নিচের দিকে চলে যাও, ফলে এই আর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদার্ন ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না, বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার। আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানালেন যে মহাপ্লাবনের জন্য নূহ তুমি অপেক্ষা করতে থাকো, এবং এই প্লাবনটা হবে 40 দিন লম্বা, 40 days long, and the entire world will be drastically flooded. So তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি? সেটার একটা সাইন হচ্ছে, তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে কলকল করে পানি বেরোতে দেখবে, তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে। তখন তুমি হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর, চুলা যখন চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে, তখনই বুঝবে যে সে সময়টা চলে এসেছে, মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, তখন তুমি সমস্ত বিশ্বাসী বান্দাবান্দীদেরকে যাকে নিয়ে সেই নৌকায় তুমি আরোহণ করবে, এবং প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায়, অর্থাৎ ম্যাসকুলিন অ্যান্ড ফ্যামিনিন, নারী পুরুষ জোড়ায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে। কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে, ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন, এবং তোমাদের থেকেই পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে, এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীকুল আবার নতুন করে বংশবিস্তার শুরু হবে। আল্লাহ তাআলার এই গাইডেন্স অনুযায়ী নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরোয়। হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে। তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ 2 ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তাআলার নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন।
এবং আল্লাহ বললেন ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ বললেন তোমরা যখন আরোহণ করবে তোমরা আল্লাহর নামে আরোহণ করবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে আরোহণ করবে, কারণ তোমাদের এই নৌকার এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে। এটার সেইলিং বা অ্যাঙ্করিং, এটার পানির উপরে ভেসে চলা এবং এটার নোঙর ভিড়ানো সবটাই হবে আল্লাহ তাআলার নামে। এবং আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন। কোরআন আমাদেরকে জানাচ্ছে ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্কর ভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো, জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগলো, উপর থেকে পানি, নিচ থেকে পানি, ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো। এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে, সেই ঝড় ঝাপটার মধ্যে, সেই পানির মধ্যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি বা সেই জলতরী বা সেই নৌকা ভাসতে লাগলো। কোরআন বলছে যে ফি মাউজিন কাল জিবাল, বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের তরী আল্লাহর নামে ভাসতে আরম্ভ করলো এবং আল্লাহর নামে নূহ আলাইহিস সালাম সেই তরী ভাসিয়ে দিলেন। 40 দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং 40 দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির, মুশরিক এবং নূহ আলাইহিস সালামের সময়কালের যত মুশরিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন। 40 দিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন ইয়া আরদু বুলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করো, এবার স্টপ করো, এবার বন্ধ করো। এবং জমিনকে বললেন জমিন তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে, এই পানি বের করো, বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো। ওয়াগীদাল মা, ফলে আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জমিনের ভেতর থেকে বের হয় এটা বন্ধ হলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের এই বিশাল জলতরী বা কিস্তি বা নৌকা জুদি পাহাড়ে যেয়ে থামল। জুদি পাহাড়ে এই তরীর নোঙর ভিড়ল। এখন জুদি পাহাড়টা কোথায়? কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জুদি পাহাড়। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই জুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত। অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয়, এটি আর্মেনিয়াতেও নয়, বরং এটি তুরস্কের একটি পাহাড়। এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে। সেই জুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল, আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন ইহবিত বিসালামিন মিন্না, তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই জুদি পাহাড়ে তোমরা নামো। বারাকাতিন আলাইক, তোমাদের উপর আমার পক্ষ থেকে বারাকা ব্লেসিং থাকবে। ওয়া আলা উমামিম মিম্মান মাআক, এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে। ফাকুলিল হামদুলিল্লাহ, কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন, অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনিই তো উত্তম অবতরণকারী। ফলে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জমিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন। ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো পৌত্তলিক ছিল না, বরং তখন এটা ছিল ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেইস্ট জেনারেশন, একত্ববাদী একটা প্রজন্ম। ফলে এখানে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির, মুশরিক আর ছিল না। আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস এবং কানাআন। এবং ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই 4 ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানাআন, যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে, এবং হাম, সাম এবং ইয়াফেস
তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে হাম, তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং ওনার ছেলে সাম, যেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি, ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধরদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূরপ্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো এবং গোটা বিশ্বে বাচ্চা রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী পুরো গোটা বিশ্বে সেখান থেকে আবার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ওনার ইন্তেকালের পরে ওনাকে কোথায় কবর দেয়া হয়েছে এ নিয়ে দুটি মত পাওয়া যায়। প্রথম মত অনুযায়ী ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, আরেকটি মত অনুযায়ী লেবাননের কার্ক নামে একটি এরিয়াতে জাবালে দীর, সেই দীর মাউন্টেনের পাশে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে কবরস্থ করা হয়েছে। সম্মানিত শুধু এই ছিল নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত, বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী। এ পর্যায়ে আমরা নূহ আলাইহিস সালামের এই স্টোরি থেকে, এই জীবনী থেকে কি ধরনের লেসন, লাইফ লেসন বা শিক্ষা আমরা পেতে পারি, যেটা আমরা আমাদের সমাজের সাথে রিলেভেন্ট করতে পারি, আমরা সে বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। আমরা যারা দাওয়া কাজের সাথে ইনভলভড, তাদের জন্য নূহ আলাইহিস সালামের জীবনীতে আসলে নূহ আলাইহিস সালামের দাওয়া ক্যারিয়ার থেকে নেবার মতো, শেখার মতো অনেক কিছু রয়েছে। তোর মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে ডাইভার্সিটি অফ দাওয়া অ্যাপ্রোচ। আমরা জানি যে আমরা যারা আল্লাহ তাআলার এই কথাগুলো, কোরআন সুন্নাহর এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি, আমরাও কাইন্ডা বাণীবাহকের কাজ কিন্তু আমরা করছি। যেহেতু নবীরা নেই, তাদের অনুসৃত পথকে আমরা ধারণ করে তাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি।